হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো এবং ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো আজকে হচ্ছে ইফতারে করব এবং ইফতারে একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করছিলাম, তাই হচ্ছে এখানে চাইনিজ ভেজিটেবল করেছি। আমি অলরেডি আগেই সরি এটার ভিডিও নিতে পারি নাই, কারণ অনেক বিজি ছিলাম। তো একচুয়ালি অফিস থেকে এসে এটা করতে হয়েছে। সো আমার কাছে ওরকম একটা টাইম ছিল না যে ভিডিও করব সাথে আবার সো এই জন্য আর কি সরি। চাইনিজ ভেজিটেবল ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্টস করো, তাহলে তোমাদের জন্য আমি আবার করব। তো যাই হোক, এখানে আমি হচ্ছে ফ্রাইড রাইস করব। তো এই জন্য ফ্রাইড রাইসের জন্য আমি হচ্ছে আগে চালটা রান্না করে রাখছি। নর্মাল পোলাওটা ভাতের চালের মতোই রান্না করছি। তো এখানে আমি হচ্ছে প্রথমে তেল দিয়ে নিলাম। দেন আমি এখানে 2টা ডিম দিয়ে নিব। 2টা ডিম দিয়ে আমি স্ক্রাম্বল করে নিব। এটা চাইলে তোমরা পরেও করতে পারো, বাট আমি আগেই করে রাখি, কারণ পরে আমার কাছে কেন যেন মনে হয় কি ভেজাল, আবার আরেকটা পাতিল নয়। তো আমার বিরক্ত লাগে, এই জন্য আমি হচ্ছে এইভাবেই করে নিই। আমার এগের স্ক্রাম্বলটা করা হয়ে গেছে। এখানে আমি আলাদা আরেকটা বাটিতে স্ক্রাম্বলটা আমি উঠায় রাখবো আলাদা করে। এটা আমি পরে অ্যাড করব। তো এরপরে হচ্ছে আমি এই তেলের মধ্যে এখানে আমি হচ্ছে রসুন দিয়ে দিলাম, একটু রসুন কুচি। এটাতে ভালো একটা ফ্লেভার আসে রসুন কুচি দিলে। তো এরপরে হচ্ছে আমি যে সবজিগুলো আগে কেটে রাখছি, একটা সবজি বলতে কি আমি এখানে বরবটি কুটে রাখছি আর হচ্ছে গাজর, এই দুটো সবজি আমি আজকে আনছিলাম। তো এনে পরে হচ্ছে দেন হচ্ছে এটাকে আমি এখানে একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিবো আর কি। দেন হচ্ছে আমি এখানে একটু সামান্য লবণ দিয়ে নিব। যখন দেখবেন যে ভাজিটা হাফ হয়ে গেছে, তখন হচ্ছে আমি পোলাওটা রান্না করে রাখছিলাম, ওই পোলাওটা দিয়ে দিব। এরপরে এখানে টমেটো কেচাপ আদার্স যেই আছে, ডিম ভাজা করে রাখছিলাম, হ্যাঁ, তারপর হচ্ছে সয়া সস, তারপরে হচ্ছে লবণ, আমি এখানে একটু টেস্টিং সল্টও ইউজ করছি। তো এগুলো সবকিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে একটু ভেজে টেজে নিলেই কিন্তু হয়ে যাবে ফ্রাইড রাইস। অ্যাকচুয়ালি তাড়াহুড়াতে আমি হচ্ছে কিন্তু দেখাতেই পারিনি হচ্ছে আমি যে চিকেনটা ভাজছি। এই চিকেনটা আপনারা আমার গত ব্লগে দেখছেন, আমি অলরেডি মাখায় রাখছিলাম। ওই চিকেনটাকে আমরা হচ্ছে ফ্রাই করে নিয়েছিলাম। তো এই তো আমার হয়ে গেছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর হচ্ছে চাইনিজ ভেজিটেবলটা এত মজা, সবকিছু এত মজা হয়েছিল। সবাই অনেক পেট পুড়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খাইছে। এইটাই তো অ্যাকচুয়ালি এখন ফ্যামিলির জন্য কোনো কিছু করলে, হ্যাঁ, ফ্যামিলিরা যখন হাসি মুখে বলে যে হ্যাঁ এটা অনেক বেশি ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, তখন না অ্যাকচুয়ালি কি সারাদিন যে আপনি যে কষ্টটা করলেন, এই জিনিসটা না ভুলে যাওয়া যায় খুব ইজিলি ভাবে। তো যাই হোক, এখানে হচ্ছে আবার আমাদের সেহরির প্রিপারেশন চলতেছে আর এটা আম্মু করতেছিল। তো এখানে আম্মু হচ্ছে আজকে হচ্ছে চচ্চড়ি করবে, বাইলা মাছের চচ্চড়ি। বাই দা ওয়ে, বাইলা মাছের চচ্চড়ি আমি ওরকম খাই না, বাট ওই দিনের চচ্চড়িটা নাকি অনেক বেশি মজা হয়েছে। আমি কিন্তু খাই নাই, সো আমি ওই দিন সেহরি করি নাই। আমি সামটাইমস সেহরি করি না, হ্যাঁ, বুঝে নি, দেখতেছেন তো আমাকে, আমি একটু হেলদি মেলদি মানুষ ভাই, এই জন্য আমি মাঝে মধ্যে স্কিপ করি। সেহরি তো ওরকম কিছু খাই না, শুধু পানি খাই, পানি খেয়ে রোজা রাখি। তো এই তো এখানে হচ্ছে তাতে কি, হ্যাঁ, আমি খাই না, সো হোয়াট, হ্যাঁ, আপনারা তো অনেকে খান, তাই এই আমাদের বাসায় এই চচ্চড়িটা করা হয় মাঝে মধ্যে। তো এইটা খুব মজা হয়, তো এই জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। তো এখানে আম্মু হচ্ছে নর্মালি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, হালকা একটু রসুন বাটায়, তারপরে হচ্ছে কাঁচা মরিচ বেশি করে দিছে, দেন হচ্ছে পেঁয়াজটা একটু বেশি করে দিছে, আর আলু দিয়ে শুধু এই আলু আর পেঁয়াজের মধ্যে এই চচ্চড়িটা হবে। এগুলো দিয়ে মাখায় টাখায় নিল, তেল দিয়ে মাখায় নিল, পরিমাণ মতো একটু পানি দিল, দেন হচ্ছে বাইলা মাছটা ওটা নিয়ে ভালোভাবে একটু মাখায় টাখায় তারপর চুলায় বসাই দিছে। সো এই যে দেখেন আমাদের চচ্চড়িটা রেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন দেখতে কত ইয়াম্মি হয়েছে। আই থিঙ্ক যারা খান তাদের মনে মুখ দেখেন লোল পড়ে যাচ্ছে। তো যাই হোক, একটু ফান করলাম। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।